সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সকাল সকাল একটা নতুন ব্লগে স্বাগতম। আর মেন কথা হচ্ছে অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছিল না, বাট ভিডিও দেওয়া হচ্ছিল না, এছাড়াও কোথাও যাচ্ছিলাম না, ঠিক আছে। বাট একটু কাজের চাপে ছিলাম, যেহেতু জমিতে একটু কাজ মাছ ছিল, বাট তার জন্য ব্লগও করতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। তার জন্য আজকে আবার আমাদের কলেজ যেতে হচ্ছে, আমার কল্যাণী কলেজে। কারণ আমরা যে বইগুলো দিয়েছিল আমাদের, যেমন ট্রেড থিওরি, প্র্যাকটিক্যাল, সেই বইগুলোকে আজকে আবার রিটার্ন করতে হবে। কলেজে গ্রুপে মেসেজ এসেছিলো যে বইগুলোকে রিটার্ন করতে হবে, ঠিক আছে। সেগুলোর জন্য আজকে আবার কলেজ যেতে হচ্ছে। বাট তোমরা জানো আমি এখান থেকে একাই যাই, তার জন্য আমি সকাল সকাল বেরিয়ে গেছি। 8:30 ট্রেনটা ধরে যাব, ঠিক আছে। ডিরেক্ট দেখা হবে তোমাদের সাথে পুরো কল্যাণী স্টেশনে গিয়ে। আর দুজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে, সেই অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে আমি কলেজে গিয়ে ধীরভাবে কথা বলছি, কারণ এখন সময় নেই, আমার ট্রেনটা ধরতে হবে। বাট আমি কলেজে গিয়ে অ্যাডমিশনের বিষয়টা পুরোটা বলবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। A few moments later. সো গাইস, কলেজ তো চলে এসেছি, মানে কলেজের বাসে উঠে বসে আছি কল্যাণী স্টেশনে এসে। মেন কথা হচ্ছে যে আজকে হচ্ছে ট্রেনগুলো সব বন্ধ, মানে মদনপুরে অবরোধ ডেকেছে, সেই নিয়ে ট্রেন সব বন্ধ। আর বন্ধুরা সবাই সব জায়গায় আটকে পড়েছে। এবং কোনো মতে আমি কল্যাণী অবধি চলে আসলাম, মানে 2-3 জন বন্ধু এসছে, এছাড়া আর কেউ আসতে পারেনি। তার জন্য এখনও বাসও ছাড়া হচ্ছে না, তাও 11টার মতো বেজে গেল, এখন কখন বাস ছাড়বে। আর মেন কথা তাহলে সেই কলেজের অ্যাডমিশনের ব্যাপারটা একটু বলি। অ্যাডমিশন করতে তোমরা চাইলে অবশ্যই করতে পারো, এবং যদি করো আমার সাথে যোগাযোগ করতে পারো। বাট আমার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, সেখানে তোমরা ডাইরেক্ট ইনবক্স করতে পারো, মেসেজ করতে পারো আমার সাথে যোগাযোগ করে। কল্যাণী প্রাইভেট আইটিআই, এটা হচ্ছে শিল্পাঞ্চলে অবস্থিত, ঠিক আছে। এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। যেহেতু আমাকে 2জন ভাই আমার কমেন্ট করেছিল যে অ্যাডমিশন নেব, সে বিষয়ে সে কথা বলতে চাইছিল, বাট তার জন্যই আমি শুরু করছি, মানে বলছি তোমাদের যে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, মানে মেসেজ করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো, এবং কথা বলে সবটা জেনে আমি তোমাদের অ্যাডমিশনটা করিয়ে দেবো, ঠিক আছে। কোনো চাপ নেই। কল্যাণী শিল্পাঞ্চলে এটা, এখানে 2 রকমের ট্রেড হয়, ইলেকট্রিশিয়ান এবং ফিটার, ঠিক আছে। সব কিছুই বলে দিলাম। এবার তোমরা পুরো আরও যদি ডিটেলস জানতে চাও, অবশ্যই ডিটেলস জানার থাকবে। অবশ্যই যদি ডিটেলসটা জানতে চাও আমাকে ফোন করবে এবং আমার নাম্বার নিয়ে নেবে, তারপর আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। আর বন্ধুরা সবাই আসুক, আসার পরে আবার কলেজের দিকে যাই, ঠিক আছে। কারণ অনেকক্ষণ ধরে বসে আছি আর প্রচণ্ড গরমও লাগছে। আর ট্রেনগুলো বন্ধ হয়ে রয়েছে, মানে একটা শুধু ট্রেন এসছে, এছাড়া মানে এদিকে ওদিকে সব ট্রেন আটকে আছে, মানে সবাই এসছে কলেজে, বা সবাই জায়গায় জায়গায় আটকে আছে, এবার কেউ আসতে পারছে না। তার জন্য চলো আসুক সবাই, আবার দেখা হবে, সবার সাথে কথা হবে, সুন্দরভাবে ব্লগটা দিয়ে কন্টিনিউ হবে। টাটা। Eternity later. মোটামুটি আমাদের কলেজের কাজ শেষ, আর কলেজ থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর বৃষ্টিও নেমে গেছে, তার জন্য এখন স্টেশনে যাবো, শিল্পাঞ্চল স্টেশনে। ওইখান থেকে আবার ট্রেন ধরবো, ঠিক আছে। চলো স্টেশনে যাই, কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। আমরা নেমে গেছি হচ্ছে ঘোষপাড়া স্টেশনে। আমার হাতে বদ্ধ হয়েছে, কিন্তু এই কথাগুলো কে বলবে? ভিড়তে দেখো, ভর্তি হবে, পেয়ে যাবো সব। চলো, হ্যাঁ সেটা ভালো। বিরিয়ানি খাবো 100 টাকা করে, চিকেন বিরিয়ানি। ভেজ খাও? খাও না, আমার তো ভেজ। হ্যাঁ মঙ্গল। চলো আগে ওদের থেকে হেঁটে আসি, দামও কম রেখেছে। আমরা আবার চলে এসেছি হচ্ছে সেই আইটিআই মোড়ে, বা সেই ভিডিও একবার করেছিলাম, আর সেই ভিডিও করতে আবার চলে এসেছি। মেন কথা হচ্ছে যে যখন এসছিলাম আমরা, সেই টাইমে এতটা কাজ হয়নি, মানে ওপরের যে চূড়াটা দেখতে পাচ্ছ সেই চূড়াটা হয়নি। তোমরা আমার ভিডিওটা দেখে নেবে, আমার চ্যানেলেই আছে, ঠিক আছে। এতটা কাজ হয়নি, কিন্তু আজকে এসছি, মানে আজকে হচ্ছে 22 তারিখ, আর এই 22 তারিখে এসে দেখছি মানে কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট। আর নিচের ঘাসগুলো কাটা হচ্ছিল মেশিনের দ্বারা, মানে নিচে ঘাসটা আছে সেই ঘাসগুলো মেশিনের দ্বারা কাটা হচ্ছিল। আর আমরা একটু কলেজ যেহেতু গেছিলাম, একটু ঘোষপাড়া দিয়ে যেহেতু বাড়ি যাচ্ছি, তার জন্য একটু মেলায় একটু প্রবেশ করলাম এবং একটু দেখে ঠেকে গেলাম, মানে কতটা কাজ মাজ হয়েছে। A few moments later.
টিফিনে এরকম একটা টেনশন, ঠিক আছে, ঘুগনি পেয়েছি, রুটি পাচ্ছি না, রুটি ছাড়া ঘুগনি আমি খাই না, তার জন্য একটু খোঁজাখুঁজি করছি শুভেন্দুদা আর আমি। এখন খুঁজতে যাচ্ছি পাউরুটি, যদি পাই তো ভালো। খাওয়ার খুব প্রবলেম, ঠিক আছে, বাড়ি থেকে খাবার না আনলে এরকমই হয়। দেখি কি আছে নাকি। ঘুরতে 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 অবশেষে পেয়ে গেছি একটা বড় পাউরুটি, 16 টাকা নিয়েছে, খেয়ে নিলাম। বাট প্রচণ্ড খিদা পাইছে, তার জন্য কিনলাম। আর শুভেন্দুদা বলছি খাবো খাবো, তার জন্য আরো বেশি করে নিলাম। ঠিক আছে, চলো ঘুগনি কিনতে হবে এখন, মেন কথা হচ্ছে ঘুগনি লাগবে। তো গাইস, তারপরে গরম গরম ঘুগনি 2 প্লেট, ঠিক আছে, এবং ঘুগনি আর রুটি, মানে দুপুরবেলা খালি পেটে ভাত খাওয়ার কথা ছিল, বাট ভাত আমার ভালো লাগে না রাস্তাঘাটে, তার জন্য একটু ঘুগনি রুটি নিয়ে নিলাম। কষি খেতে হবে এখন, ঠিক আছে, চলো বসি, আবার দেখা হচ্ছে। ঘুগনি আর হচ্ছে স্লাইস রুটি এবং আছে 2 প্লেট ঘুগনি, আর এখন মানে কায়দা করে বসে বসে খেতে হবে। 2000 years later. সো গাইস, ট্রেন থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি, বাট প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ঠিক আছে। আর একটু আগে এই জায়গাটায় মানে আমাদের গ্রামে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখে যা বোঝা যাচ্ছে। দেখো আশেপাশে মানে রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে, মানে মাঠঘাট পুরো কাদা হয়ে গেছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে এই দিকটায়। আর আমি তখন ছিলাম ট্রেনে, ঠিক আছে, তাই বৃষ্টিটা টের পাইনি। আর কাদা মাদা দিয়ে প্যান্ট ভরে গেছে, ঠিক আছে, মানে সাইকেল নিয়ে যেহেতু যাচ্ছি, আর মাঠের রাস্তা দিয়ে কাদা টাদা ভরে গেছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো করবে নাকি, ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই করবে। চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।